এই আমর ইবনুল আস যখন মারা যাবে উনি বলেন, মা কানা আহাদুন আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে নবীর চাইতে প্রিয় আমার কাছে আর বেশি কেউ নাই, ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু, আমার চোখে নবীর চেয়ে সম্মানিত ব্যক্তি আর দুনিয়াতে কেউ নাই। দুনিয়ার মানুষ জানো নবীকে এত মহব্বত করতাম, নবীর সামনে গেলে আমি মর্যাদা এত ছিল নবীজির, আমার এতটা শরম হইতো মাঝে মাঝে সামনে গিয়া, লজ্জায় অনেক সময় তোমরা এটা মনে করবে না, বরং সম্মান আর মর্যাদার কারণে নবীর চেহারাটার দিকে আমি তাকাইতে পারতাম না। যাইতাম কোনায় তাকাইতাম, এইভাবে তাকাইতাম, চোখে চোখে হয়ে গেলে নিচের দিকে তাকাই থাকতাম। আমর ইবনে আস বলে, কেউ যদি আমারে বলে লাউ সুইলতু আন আসিফা মা আতাকতু, কেউ যদি আমাকে নবীর শরীরের বিবরণ দিতে বলে আমি পারবো না, কারণ সম্মান আর মর্যাদা এতটা বেশি ছিল আমার মধ্যে ওনার, আমি মাঝে মাঝে ওনার দিকে তাকাইতে পারতাম না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন। যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত পরিমাণ ভালোবাসতেন জানলাম, আর সাহাবারা নবীকে এই পরিমাণ মহব্বত করতেন এটাও জানলাম। সর্বশেষ যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, আল্লাহর আনুগত্য হবে নবীর আনুগত্যের মাধ্যমে, নবীর আনুগত্য হবে নবীর পদ্ধতিতে। যদি আমরা দুনিয়ায় চলতে পারি, নবীর পদ্ধতির বাহিরে চললে নবীর আনুগত্য হবে না। আমরা সবাই হাত তুলে বলছি আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহ কয় যদি ভালোবাসো নবীর অনুসরণ করো, আর নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহ